ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী। এলাকায় প্রত্যেকটি উপজেলায়, ইউনিয়ন এবং গ্রামের ঘরে ঘরে পানিবন্দী হয়ে আছেন হাজার হাজার মানুষ। এই অঞ্চলের মানুষের চোখের পানি, বানের পানি সব মিলে একাকার হয়ে গেছে এবং এই অঞ্চলের মানুষের হাহাকার এখন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। মানুষ এতটাই কষ্টে আছেন, এতটাই নিরুপায় হয়ে আছেন যে তারা বলে শেষ করতে পারছে না, কিন্তু আমরা বলার অনেক দিন চেষ্টা করছি। এখানে আমরা দেখছি অনেকেই আছেন। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথায় থেকে এসেছেন এবং কোথায় যাচ্ছেন? জি ভাই, আমি ফেনী সদর থেকে আসছি। এখানে আমার খালা আছে, কিছু আত্মীয় স্বজন আছে, ওদেরকে দেখতে আসছি। ওরা কি, ওদের সাথে অনেকদিন পর্যন্ত যোগাযোগ হচ্ছে না। তো ওদেরকে দেখতে আসছি, ওরা কি আদৌ আছে, ভালো আছে নাকি অসুস্থ হয়ে রয়েছে তাও জানার জন্য আসছি আর কি। 3টা ভাঙ্গা দিয়ে আসছি, 3টা গাড়ি পরিবর্তন করে আসছি এ পর্যন্ত। 1 ঘন্টার উপরে আসছি আমি। উনি যেমনটি বলছিলেন, আসলে এই অঞ্চলের মানুষের যেহেতু বিদ্যুৎ নেই, মোবাইলের ইন্টারনেট নেই, ফোন যোগাযোগ না থাকার কারণে কেউ কারোর সাথে যোগাযোগ করছেন না। উনার মতন অনেকেই এখন তাদের আত্মীয় স্বজনের খবর নিতে চাইছেন। এখানে তো আমরা আছি একটু উঁচু জায়গা, হয়তো হাঁটু সমান পানি। ভেতরের কি অবস্থা এবং মানুষজন কি এখনো উদ্ধার হয়েছেন না ঘরে বন্দী আছে? এখনো অনেক পরিবার পানিবন্দী অবস্থা পড়ে আছে এবং ভিতরের দিকে পানি আরো অনেক গভীর। অনেক অনেক জায়গাতে কারো কারো বুক সমান আছে, অথবা কারো কারো দেখা গেছে যে গলা অব্দিও আছে। তো এই যে আমরা যে কষ্টটা করতেছি, এটা আসলে অনেক দুর্গম বিদায়। এখানে আমরা সেইভাবে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না। একবেলা শুকনা খাবার খেয়ে মানুষ কোন রকম দিন কাটাচ্ছে। পরিষ্কার যে পানির অভাবে অনেকে ডায়রিয়া হয়ে যাচ্ছে এবং পানির অভাবে অনেকে খুব অসুস্থ অবস্থা বোধ করতেছে। আমাদের ফেনী জেলায় কখনো এরকম পানি দেখি নাই। আমরা বন্যাতে অভ্যস্ত না, এই কারণে আমাদের আসলে অনেক বেগ পেতে হচ্ছে। আমাদের এখনো অনেক মানুষ ঘরবন্দি আছে। এটা একটু উঁচু জায়গা, আমরা যতটুকু ভেতরের দিকে যাব ততই পানি বাড়ছে এবং অনেক দিন ধরে এই পানি না নামার কারণে এখন পানিটা একটা স্থির হয়ে আছে। রোদ উঠেছে আজকে, তারপরে কিন্তু পানি কমছে না। আমরা যত ভিতরের দিকে, এই যে দেখুন, যদি ঘর বাড়ি সবকিছুই কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এখানে অনেক ভালো পরিবার আছে যাদের অবস্থা সম্পন্ন, এরও কষ্টে আছে যতটুকু আমি জানি। তারা আসলে কিসের অভাবে আছে এবং তাদের আসলে কি প্রয়োজন? আসলে বিশুদ্ধ পানির বেশি অভাব এবং কি স্যানিটেশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ছে। যেহেতু সবকিছু ডুবে আছে, বাড়িঘর ডুবে আছে, বিল্ডিং ঘর ডুবে আছে, স্যানিটেশনের যে একটা ভয়াবহ একটা সমস্যা হচ্ছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো এই ফেনী অঞ্চলে এখনো পানি নামছে না। কতদিন হয়তো লাগবে আমরা জানি না, তারপরেও মানুষ চাইছেন যে এই পানি যত দ্রুত নেমে যাবে এবং তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তো এই ছিল আমার কাছে ফেনী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।